আসন দিকে যারা পুজো পাঠ করতে আসবে তারাও তো হতে পারছে সব জলের লাইট ফাইট চুরি করে নিয়ে গেছে, তালা ভেঙে চুরি করে নিয়ে গেছে, নতুন তালা কিনে নিয়ে এসে আবার লাগানো হবে। ওর জন্য ব্যবহার হচ্ছে। নমস্কার, শিলিগুড়ি এক্সপ্রেস আপনাদের সকলকে স্বাগত। আমি রিতু। শিলিগুড়ির কুমোরটুলির দুরবস্থা অব্যাহত। পুজোর আগে পরিদর্শনে নাম চুপার, ভোট আসে ভোট যায়, কিন্তু শিলিগুড়ির কুমোরটুলির পরিস্থিতি বছরের পর বছর একই রয়ে গেছে। এলাকার মৃৎশিল্পীরা জানান, রাজনৈতিক দলের প্রতিনিধি যতই আসুক না কেন, তাদের জীবনযাত্রার মানের পরিবর্তন হয়নি, আর হবে কিনা সেই বিশ্বাসও ক্রমশ ক্ষীণ। অথচ এই কুমোরটুলি থেকেই উত্তরবঙ্গের নানা প্রান্তে প্রতিমা পৌঁছে যায়। ইতিমধ্যে পূজার প্রস্তুতিতে ব্যস্ত কুমোরটুলি, কিন্তু এলাকার অবকাঠামো এখনো শোচনীয় অবস্থায়। সোমবার কুমোরটুলি এলাকা পরিদর্শনে যান বিজেপির সর্বভারতীয় চেয়ারম্যান নান্টু পাল। তিনি জানান, এলাকার সমস্যাগুলি বহুদিন ধরেই তার জানা, কিন্তু আজও সেই সমস্যাগুলি একই রকম রয়ে গেছে। কুমোরটুলিতে পর্যাপ্ত শৌচালয় ও স্নানাগারের অভাব, একাধিক জায়গায় অন্ধকারে ডুবে থাকা রাস্তা, জরাজীর্ণ পথঘাট, সব মিলিয়ে প্রতিদিনই সমস্যার মুখে পড়ছেন শিল্পীরা। বিশেষ করে দুর্গাপুজোর সময় প্রতিমা নিয়ে যাওয়ার পথে ভাঙাচোরা রাস্তার কারণে শিল্পীদের ভোগান্তির চরমে ওঠে। নান্টু পাল জানান, এই সমস্যাগুলোর দ্রুত সমাধান করা জরুরি এবং সেজন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাবেন। আপনার নাম? আর দীপক পাল, কুমারটুলিতে ঠাকুর বানাই, এটা আমার কারখানা। দাদা, এই যে এত বছর ধরে এখানে ঠাকুর বানানোর কাজ করছেন, কিন্তু এই যে রাস্তাঘাট বা লাইটের সমস্যা, কতটা সমস্যায় পড়ছে? রাস্তার তো প্রচুর সমস্যা। রাস্তা যেটা আছে একটাই রাস্তা, একটা রাস্তা দিয়ে গাড়ি যাওয়া আসা করে, রাস্তা তো ভেঙে গেছেই, তারপরে হচ্ছে দুই পাশের বাড়িগুলো ধীরে ধীরে চাপাচ্ছে। এটা প্রশাসন তো কিছুই উদ্যোগ নিচ্ছে না। ওইভাবে তো রাস্তা থাকলে ঠাকুর ডেলিভারি হবে না। আর এখানে সব উত্তরবঙ্গের বড় বড় সব ঠাকুরগুলো এখানে তৈরি হয়, এখান থেকে সব বাইরে যায়, নেপাল, ভুটান, এমনকি সিকিম, দার্জিলিং, আসাম, মেঘালয়। বড় গাড়িগুলো ঢুকতে সমস্যা হয়। আর এই যে পুর নিগম থেকে দেখা যাচ্ছে আপনাদের যে কুমোরটুলিতে অনেকগুলো শৌচালয় বানানো হচ্ছে, সেগুলো কেমন, আপনারা কি ব্যবহার করতে পারছেন? ওই যারা এখানে থাকে, কারিগর টারিগররা যারা থাকে, তারা এখানে। সেখানে কি জলের সমস্যা নেই বা বন্ধ হয়ে পড়ে আছে? একটা তো বন্ধই আছে, আর একটা তো জল টল তো এর আগে কি কি লাগালো সব চুরি হয়ে গেছে। এখান এলাকাও তো ওই রকমই। কি চান আপনারা? প্রশাসনের কাছে চাই রাস্তাঘাটগুলো যেন ঠিক হয়, আর শৌচালয়গুলো যত মেনটেন্স করা যায় সেই ব্যবস্থা করে দেয় যদি। এই যে এই বছর দেখা হলো পুজোর অনুদানে মুখ্যমন্ত্রী 1,10,000 করে প্রতিটি ক্লাবের জন্য ঘোষণা করেছে। সেক্ষেত্রে যারা আপনারা ঠাকুর বানাচ্ছেন তারা এই পরিস্থিতিতে রয়েছে, কিভাবে দেখছেন বিষয়টা? এটা একটা ভালোই উদ্যোগ। 1 লাখ কত দিচ্ছে? 1,10,000 করে দিচ্ছে। যেসব ক্লাবগুলো চাঁদা টাদা কম ওঠে তাদের সুবিধাই হবে। কিন্তু আপনাদের কথা কেন? আমাদের কথা আগেও কোনোদিন ভাবেনি, এখনো ভাবছে না। আমার নাম সঞ্জীব পাল, আমাদের কুমারটুলিতে দোকান। এখানে বাথরুমের কোনো ব্যবস্থা নেই। বাথরুম আছে কর্পোরেশনে, কিন্তু জল, লাইট আছে, জল নেই। আর একটা লাইট আছে, জলের লাইন নিয়ে যাচ্ছে, কিন্তু জলের লাইন নেই। রাস্তাঘাটগুলো তো ভেঙে গিয়েছে পুরা, ড্রেনে তো নোংরা হয়ে থাকে। 1 মাস ধরে লাইট জ্বলে না, রাস্তার লাইটগুলো সব বন্ধ, অন্ধকার। রাত্রেবেলা হলে পুরা রোড অন্ধকার হয়ে থাকে। সমস্যা তো কারণ রাস্তাঘাট এরকম হয়ে থাকলে তাহলে ঠাকুর নিয়ে যাওয়ার সময় ভেঙে যায়। আর সেটা কর্পোরেশনকে দেখা উচিত যে এখানে লাইন জ্বলে না, কমসে কম 1 মাস হতে চললো যে রোড লাইট জ্বলে না, একটা রোড লাইটও জ্বলে না, সব অন্ধকার হয়ে থাকে। আর বাসে যে শৌচাগারটা যেটা বন্ধ করে রয়েছে, এটা বেহাল অবস্থা। এটা চালুই তো করেনি কোনোদিন, জলের ব্যবস্থা নেই তো শৌচালয় চালু করবে কি? চালুই তো হয়নি কোনোদিন, ইউজও হয়নি। ওই জন্য জলের ব্যবস্থা থাকলে তার লোকে ইউজ করতে পারতাম।
ওপেনিং কবে হয়েছে ঠিক বলতে পারবো না, কিন্তু দু বছর হতে চললো এইরকমই পড়ে আছে, প্রায় 2 বছর। এই যে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্লাবগুলোকে 1,10,000 টাকা করে অনুদান দেওয়া হচ্ছে, এদিকে আপনারা যারা ঠাকুর বানাচ্ছেন তারাই এতটা সমস্যা, কি বলবেন? সেটা সরকারকে দেখা উচিত যে এখানে অন্ধকার হয়ে আছে, রাস্তাঘাট নেই, রাস্তাঘাটগুলো ভাঙা, এগুলো সরকারকে দেখা উচিত।